নমস্কার বন্ধুরা, ওয়েলকাম জানাই টেক গৌতম ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব হ্যাশট্যাগ নিয়ে। আসলে হ্যাশট্যাগটা কি, হ্যাশট্যাগটাকে আমরা কীভাবে ব্যবহার করব। আসলে ইউটিউব ভিডিও বানানোর ক্ষেত্রে বা যে কোনো সোশ্যাল মিডিয়া ভিডিও বানানোর ক্ষেত্রে হ্যাশট্যাগ ইউজ করাটা খুবই জরুরি বিষয় হয়ে পড়ে। হ্যাশট্যাগের এসইও মানে হ্যাশট্যাগ হচ্ছে একটা সার্চ ইঞ্জিনের মতো কাজ করে। হ্যাশট্যাগ ইউজ করার বিভিন্ন পদ্ধতি আছে। এই হ্যাশট্যাগ যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন আপনার ভিডিওগুলিতে, তাহলে আপনার বিলিয়ন বিলিয়ন ভিউজ আসা কোনো ব্যাপার না। কিন্তু এই হ্যাশট্যাগের কারণেই আবার যে কোনো ভিডিওর রিচ কমে যায়, ভিউজ কমে যায়। তার মানে আপনাদের বুঝতে হবে হ্যাশট্যাগের দুটো উপকারিতা আছে, একটা ভালো উপকারিতা, একটা খারাপ উপকারিতা। হ্যাশট্যাগ ইউজ এমনভাবে করতে হবে যেটা কিনা আপনার ভিডিওর সাথে পুরোপুরি ম্যাচ হচ্ছে। আপনাকে একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। মনে করুন আপনি একজন ফুড রিভিউয়ার, কন্টেন্ট ক্রিয়েটর। সেক্ষেত্রে আপনাকে ফুড সংক্রান্ত ভিডিওগুলো জন্য ফুড রিলেটেড হ্যাশট্যাগুলি ইউজ করতে হবে, যাতে আপনার সার্চ ইঞ্জিনে আপনার ভিডিওটি জায়গা পায়। এবার মনে করুন আপনি কোনো ম্যাঙ্গো জুস ভিডিও দেখাচ্ছেন কোনো দোকানে গিয়ে বা বাড়িতে বানিয়ে। সেক্ষেত্রে হ্যাশট্যাগ ম্যাঙ্গো জুস, হ্যাশট্যাগ ফুড, হ্যাশট্যাগ ডেলিশিয়াস ফুড, হ্যাশট্যাগ জুস, এইসব হ্যাশট্যাগুলি আপনি ব্যবহার করতে পারেন। এটা আপনাকে একটা এক্সাম্পল মাধ্যমে বোঝালাম। সেরকমই আপনি যদি ট্রাভেল ভিডিও শ্যুট করছেন, মনে করুন আপনি গেছেন কোনো হিল স্টেশনে মানে পাহাড়ে, সেখানে গিয়ে আপনি ট্রাভেল ভিডিও শ্যুট করছেন। তো আপনাকে হিলস রিলেটেড হ্যাশট্যাগুলো দিতে হবে। যেহেতু পাহাড়ে যাচ্ছেন সেহেতু হ্যাশট্যাগ হিলস দিবেন, হ্যাশট্যাগ মাউন্টেন্স দিবেন। সেখানে যদি আপনি হ্যাশট্যাগ সি বা সমুদ্র বা হ্যাশট্যাগ গোয়া এইসব দেন, তাহলে কিন্তু আপনার হ্যাশট্যাগের কারণে আপনার ভিডিওটি রিচ পাবে না। আপনাকে রিলেটেড হ্যাশট্যাগুলো ইউজ করতে হবে। আর একটা কথা বলে রাখছি বন্ধুরা, যে হ্যাশট্যাগ কিন্তু এক্সেস আপনারা ইউজ করবেন না। একটি ভিডিওতে মিনিমাম 3টা আর ম্যাক্সিমাম 5টা হ্যাশট্যাগ আপনি ইউজ করতে পারেন। আপনি যদি আপনার প্রত্যেকটা ভিডিওতে হ্যাশট্যাগ ভাইরাল, হ্যাশট্যাগ ফানি, হ্যাশট্যাগ অমুক, হ্যাশট্যাগ তমুক কোনো জায়গার নাম র্যান্ডমলি দিয়ে যাচ্ছেন, তাহলেও কিন্তু আপনার ভিডিওর রিচ কমে যাবে। আপনি যে আশা নিয়ে হ্যাশট্যাগুলো দিচ্ছেন যে আপনি আপনার ভিডিওটি ভাইরাল করবেন, ভাইরাল তো হবেই না, আপনার রিচ কমে যাবে, আপনার ভিউজ কমে যাবে, আপনি সাবস্ক্রাইবারও পাবেন। তো বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ করব হ্যাশট্যাগের ব্যবহারটা আগে জানুন। আপনারা এত খেটে ভিডিওগুলো বানাচ্ছেন, আমি জানি ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। এত খেটে যে আপনারা ভিডিওগুলো বানাচ্ছেন, সেখানে আপনারা একটি ভুলের জন্য আপনাদের ভিডিওগুলো ভিউজ পাচ্ছে না। হ্যাশট্যাগ ব্যবহার করার পদ্ধতিগুলো জানতে আরও বিস্তারিতভাবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটা লাইক করুন, আর আপনার কোয়ারিজ, আপনার যে প্রবলেম হচ্ছে সে প্রবলেমগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও বানাবো। আর আপনাদেরকে একটাই অনুরোধ করব, হ্যাশট্যাগ ইউজ করতে গেলে আপনাকে আগে আপনার ভিডিওর কন্টেন্টের ব্যাপারে জানতে হবে, সেই রিলেটেডই হ্যাশট্যাগ ইউজ করতে হবে। র্যান্ডমলি আপনারা যে কোনো হ্যাশট্যাগ আপনারা যদি আপনার ভিডিওতে ইউজ করেন বা ইনপুট করেন, তাহলে কিন্তু আপনার ভাইরালের থেকে বেশি আপনার ভিউজ কমার চান্সটাই বেশি থাকবে। তো বন্ধুরা, আমার মতো এত ক্লিয়ার করে অন্য টেক চ্যানেলের কন্টেন্ট ক্রিয়েটাররা আপনাদেরকে জানাবে না। আমি চাই আমার এই ভিডিওর মাধ্যমে যদি 10টা লোকও উপকৃত হয়, তাহলে আমি আপনাদের জন্য থ্যাঙ্কফুল থাকবো। তো বন্ধুরা, তোমাদেরকে বলছি তোমরা হ্যাশট্যাগ ইউজ করো, কিন্তু হ্যাশট্যাগ কিভাবে ইউজ করবে সেটা জেনে নিয়েই হ্যাশট্যাগটা ইউজ করো। মিনিমাম 3টে ম্যাক্সিমাম 5টে হ্যাশট্যাগ ইউজ করবে, তার বেশি করবে না। হ্যাশট্যাগ ইউজ মানে সার্চ ইঞ্জিন, এটা শুধু মনে রাখবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আগামী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। ধন্যবাদ।